ये फूल न होता, ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता, ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता। रुखे मुस्तफा है वो आईना, अब ऐसा दूसरा आईना न हमारे बज़्मो ख़याल में, न दुकाने आईना साज में। वत्तीन वज़्ज़ैतून वतूर सीनीन वहादल बलदिल अमीन। तीনের শপথ নিলাম, মহান আল্লাহ বলেন জৈতুনের শপথ নিলাম, ওয়াতুর সিনিন সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতের শপথ নিলাম, বালাদে আমিন তথা মক্কা নগরের নামে শপথ নিলাম। চারবার কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মাহবুব নবীকে আমি সবচাইতে সুন্দর বানায় দিলাম। কত সুন্দর বানায় দিলাম! মহান আল্লাহ বলেন আমার কুদরতি খাজানা এবং ভান্ডারের মধ্যে মাহবুব নবীর চাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর আর কিছু পাওয়া যায় না। এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি ভাবে বলা যায় দুই প্রকারের আয়াত আল্লাহ নাযিল করেছেন। এক প্রকারের আয়াত যার মর্ম অনুধাবন করা এটা খুব সহজ, পক্ষান্তরে ভিন্ন কিছু এমন আয়াত রয়েছে আল্লাহর কালাম, এগুলির মর্ম উদ্ধার করা কারো পক্ষে সম্ভব না। যেমন আজকে সূরা ইয়াসিনের যে দুইখান আয়াত তেলাওয়াত করলাম, এখানে এই দুই প্রকারের আয়াতই রয়েছে। প্রথম আয়াত হচ্ছে ইয়াসিন, এটা ওই সমস্ত আয়াত যেই আয়াতগুলির মর্ম কারো পক্ষে বোঝা সম্ভব না, এর অর্থ ব্যাখ্যা কোনোটাই সম্ভব না। দ্বিতীয় যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম ওয়াল কোরআনিল হাকিম, এটা ওই সমস্ত আয়াতের অন্তর্ভুক্ত যা স্বাভাবিকভাবে মানুষের পক্ষে বোধগম্য হয়, আরবি জানা মানুষের পক্ষে কম বেশি তার অর্থ অনুধাবন করা, মর্ম উদ্ধার করা সম্ভব। প্রথমোক্ত আয়াত নিয়ে একটা আপত্তি চলে আসে, আমাদের মাদ্রাসার ভাষায় বলা হয় ইশকাল চলে আসে। আর তা হচ্ছে কোরআন শরীফের যেই সমস্ত আয়াতের অর্থ কেউ জানে না, এই সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কেন উল্লেখ করলেন? যেমন ইয়াসিনের অর্থ কেউ জানে না, আমরা মোটামুটি কম বেশি সবাই জানি এই ধরনের আয়াত হুরুফে মুকাত্তাআতের মাধ্যমে যেই সমস্ত আয়াত, তন্মধ্য হইতে শুধু এটা না, এমন আরো কিছু আয়াত আছে। আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে না, হামিম আইন সিন কাফ তার অর্থ কেউ জানে না, কাফ হা ইয়া আইন সাদ তার অর্থ কেউ জানে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সব আয়াত কেন দিলেন, যেই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানেন না? এমনকি ওলি আবদাল গাউস কুতুব নবী রসুল সাহাবা তাবেঈন তাবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালিহিন তাদের কেউ জানেন না। আর এই কারণেই প্রশ্ন যে তাহলে এটা কেন দেওয়া হইল? অথচ প্রবাদ একটা কথা আছে, ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, আল্লাহ প্রত্যেকটা কথা হিকমত থেকে খালি না, অবশ্যই কোনো না কোনো একটা অবশ্যই হিকমত বা রহস্য রয়েছে, একটা কারণ রয়েছে, যেই কারণে আল্লাহ তাআলা কোনো কথা বলেন, কোনো কাজ করেন। তাহলে এই সমস্ত আয়াত যেগুলির অর্থ কেউ জানেন না, তার অবশ্যই কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেন উল্লেখ করেছেন, তার অবশ্যই কারণ আছে।
মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলির ব্যাখ্যা করতে গিয়া প্রথমত যেই ব্যাখ্যাটা করে থাকেন তার অর্থ একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানেন না। দ্বিতীয় পর্যায়ে বলেন ওলামায়ে কেরাম, এই সমস্ত আয়াত যেগুলির অর্থ কেউ জানেন না, এই আয়াতগুলির অনেক কারণের মধ্য হইতে আজকে আপনাদের সামনে 2-3টা কারণ বলতে চাই। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম তেমনই মহান। আল্লাহর জাত যেমন রহস্যে আবৃত, আল্লাহর কালাম এমনই রহস্যে আবৃত। আল্লাহর জাত এবং সত্তা এবং তার কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিগুড় এক রহস্য রেখে দিয়েছেন। কেননা আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের জাত আর অস্তিত্ব কোনো মানুষের পক্ষে আবিষ্কার করা সম্ভব না। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়া গেছেন, রব্বে কায়নাতের পক্ষ থেকে আল্লাহর নবীর নির্ঘোষ হচ্ছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সত্তা নিয়ে গবেষণা করে কুল কিনারা করতে পারবে না বিধায় তোমরা আল্লাহর যেই সমস্ত মখলুক রয়েছে, আল্লাহর যেই সমস্ত কুদরত রয়েছে, নিদর্শনাবলী রয়েছে, তার দিকে মনোনিবেশ করো, আল্লাহকে চিনতে পারবে। সেখানের মধ্যে এই বিষয়টা আমরা মোটামুটি কম বেশি পরিষ্কারই বুঝতে পারি। আল্লাহর জাত আবিষ্কার করা কারো পক্ষে সম্ভব না। আল্লাহর জাতকে আবিষ্কার করা যেমন সম্ভব না, ইয়াসিনের মতো এমন অনেক আয়াত কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়া এই কথাই বুঝাইতে চান যে আল্লাহর কালামও রহস্যের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। আল্লাহর কালাম আসলে তোমাদের কারো পক্ষে বোঝা সম্ভব না। আল্লাহ দেখেন, আল্লাহ কথা বলেন, আল্লাহ জানেন, আল্লাহ বিরাজমান, আল্লাহ সব কিছু কারনেওয়ালি জাত। আমরা জানি আল্লাহর হাত আছে, পা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাত কি ধরনের এটা কারো পক্ষে বলা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কথা, আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহ মখলুকের মতো দেখেন না। আল্লাহ জানেন, মখলুকের মতো জানেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং তার সিফাত সব কিছুকে আল্লাহ তাআলা রহস্যের চাদর দিয়ে ঢেকে রাখছে। এই কারণে আল্লাহর হাত আছে, কেমন আছে এটা বলা যাবে না। আল্লাহর অস্তিত্ব আমরা বুঝি, কেমন ভাবে কি ধরনের অস্তিত্বশীল এটা আমাদের কারো পক্ষে বোঝা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের এই সব কথার উপর, তার জাত এবং সত্তার উপর না দেখার পরেও আমাদের বিশ্বাস আছে না নাই? মেহরবানি করে আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহর জাত এবং সত্তার প্রতি আমাদের মুসলমান হিসাবে বিশ্বাস আছে না নাই? অবশ্যই আছে। এটা আমাদের ঈমান। না দেখার পরেও বিশ্বাস করতে হয়। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সত্তাকে না দেখার পরেও বিশ্বাস করে, তারাই আসলে ঈমানদার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তেলাওয়াতকৃত এই সমস্ত আয়াত যেগুলির অর্থ কেউ জানে না, এটাও আমার আপনার একটা ঈমানের পরীক্ষা হয়ে যায় যে এগুলি তোমাদের কারো পক্ষে বোঝা সম্ভব না, তারপরেও তোমরা তার প্রতি ঈমান আনো। যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করতেছো, আল্লাহকে না দেখে তার সত্তার উপর বিশ্বাস করা, এর নাম যেমন ঈমান। আল্লাহর কালাম না বুঝতে পারা, বুঝার মতো ক্ষমতা না থাকার পরেও যদি কেউ তার প্রতি বিশ্বাসী হইয়া বলতে পারে ইয়াসিন হচ্ছে আমার মাহবুব, আমার মাহবুদ, আমার মালিক, আমার খালেক মালেক, তার পাক জবান থেকে পাক কালাম, এই কথা বিশ্বাস যে করবে সেই ঈমানদার হয়ে আছে। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, স্বাভাবিকভাবে কিছু কিছু বিষয় তো এমন থাকে মানুষের মধ্যে জ্ঞান মর্যাদার দিক থেকে সমপর্যায়ের হইলে একজন আরেকজনের কথা বোঝে। যেমন ধরুন একজন ডাক্তারদের সুনির্দিষ্ট একটা পরিভাষা আছে, ব্যবসায়ীদের সুনির্দিষ্ট একটা পরিভাষা আছে। ডাক্তারদের সেই পরিভাষা, একজন ডাক্তার
অথবা মোটামুটি সমপর্যায়ের যারা আছে তারা বুঝে। ব্যবসায়ীর পর্যায়ে তাদের যেই পরিভাষা রয়েছে, এদের কথা ব্যবসায়ী হইলে বুঝতে পারে, কৃষকের কথা কৃষক হইলে বুঝতে পারে, চাকরিজীবীর কথা চাকরিজীবী হইলে বুঝতে পারে, ইঞ্জিনিয়ারের কথা ইঞ্জিনিয়ার হইলে বুঝতে পারে। বোঝা গেছে ডাক্তারের সমপর্যায়ের না হইলে বুঝতে পারে না, ইঞ্জিনিয়ারের সমপর্যায়ের না হইলে কোনো কথা বুঝতে পারে না, ব্যবসায়ীর সমপর্যায়ের না হইলে বুঝতে পারে না। যেমন একটা উদাহরণ দিই, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজারের মধ্যে মৎস্য ব্যবসায়ী রয়েছে, তাদের মধ্যেও কিছু একটা পরিভাষা আছে। তাদের এই পরিভাষা আমার পক্ষে আপনার পক্ষে সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না। যেমন আজকে আপনাদেরকে একটা কথা বলি, তাদের একটা পরিভাষা হচ্ছে যখন মাছ বেচা কেনা হয় তখন তাদের মধ্যে মাঝে মধ্যে বলা হয় কত টাকা। তখন ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সাথে যখন কথা বলে তখন একটা এমন শব্দ আছে, এই শব্দটা বলতেছি আজকে, তারা বলে এটার দাম হিংরাশ। দাম কত? হিংরাশ। আচ্ছা এখানে আপনারা বলুন তো দেখি, এখানের মধ্যে কেউ কি এই কথাটা বুঝতে পারছেন হিংরাশর অর্থ কি? একটু আওয়াজ দিয়ে বলেন। কিন্তু একজন মৎস্য ব্যবসায়ী হইয়া তিনি যখন আরেক মৎস্য ব্যবসায়ীর সাথে বলল যে হিংরাশ, সাথে সাথে বলার সাথে সাথেই বুঝতে পারছে এর মানে হইতেছে ৩০০ টাকা। ৩০০ টাকা এই যে একটা পরিভাষা, এটা মৎস্য ব্যবসায়ী আনন্দবাজারের মৎস্য ব্যবসায়ী সমপর্যায়ের না হইলে তার পক্ষে বোঝা সম্ভব? তাহলে বোঝা গেল সমপর্যায়ের মানুষ সমপর্যায়ের কথাবার্তা বুঝতে পারে, ডাক্তারের সমপর্যায়ের কথা বুঝতে পারে, ইঞ্জিনিয়ারের কথা সমপর্যায়ের ইঞ্জিনিয়ার বুঝতে পারে, কবিরাজের কথা সমপর্যায়ের কবিরাজ বুঝতে পারে। ঠিক তেমনিভাবে ব্যবসায়ীর কথা সমপর্যায়ের ব্যবসায়ীরা বুঝতে পারে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের জাত আর সত্তা মখলুকের পক্ষে বোঝা সম্ভব না। এই কথাটা বুঝাইবার জন্য আল্লাহ তাআলা পুরা 30 পারার মাঝে মধ্যে কোথাও বলে দিয়েছেন আলিফ লাম মিম, কোথাও বলে দিয়েছেন ইয়াসিন, কোথাও বলে দিয়েছেন হামিম, কোথাও বলে দিয়েছেন তাহা, কোথাও বলে দিয়েছেন হামিম আইন সিন কাফ, কোথাও বলে দিয়েছেন কাফ হা ইয়া আইন সাদ। এই কথা বুঝাইবার জন্য আমি হইলাম খালেক, তোমরা হচ্ছ মখলুক। মখলুক হইয়া সসীম জ্ঞানের অধিকারী হইয়া অসীম জ্ঞানের মালিক খালেক আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা বুঝার মতো ক্ষমতা তোমাদের কারো নাই। আর এই কথাটা বুঝাইবার জন্য তোমাদেরকে মাঝে মধ্যেই এমন কিছু আয়াত দিয়ে দেখাই দিছি আমি কত বড় মহান জাত। আমার পক্ষে আমার কথা তোমাদের পক্ষে বোঝা সম্ভব না, তবে 30 পারা কোরআন আমি পুরাটাই তোমাদের মতো করে বোঝানোর জন্য তোমরা যেমন করে বুঝতে পারো, যেমন ভাবে একজন বাবা, একজন মাস্টার, একজন মুরব্বী ছোট্ট একটা শিশু সন্তানকে, ওয়ানের একটা সন্তানকে শরতে অজগর বলে বলে বুঝায়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজেল করে আমাদের বুঝার মতো উপযুক্ত করে 30 পারা নাজেল করে দিয়েছেন। আর মাঝে মধ্যে এমন আয়াত দিয়ে বুঝাই দিয়েছেন, দেখো আমার কথা আসলে তোমাদের কারো পক্ষে বোঝা সম্ভব না। যদি বুঝে যাও তাহলে সসীম জ্ঞানের অধিকারী খালেক আর অসীম জ্ঞানের অধিকারী মাখলুকের মধ্যে ব্যবধান থাকে না। এই ব্যবধান এবং পার্থক্য বুঝাইবার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন আয়াত দিয়ে দিয়েছেন, ইয়াসিন দিয়ে দিয়েছেন। দুইটা কারণের পরে আবার তৃতীয় আরেকটা কারণ আপনাদের সামনে বলতে চাই, মেহেরবানি করে উত্তর দিবেন। আমি আপনাদেরকে বলবো, তাফসীরের যত কিতাব রয়েছে সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে এই পর্যায়ের আয়াত যখন চলে আসছে তখন তাফসীরের সমস্ত কিতাবের মধ্যেই পাইবেন। বিশেষ করে আপনাদের সামনে তাফসীরে জালালাইনের উদ্ধৃতি দিতে পারি, তাফসীরে বাইজাবি শরীফের উদ্ধৃতি দিতে পারি, অন্যান্য তাফসীরের উদ্ধৃতি দেওয়া যায় যেখানের মধ্যে বলা হয়েছে ইয়াসিন। এই ইয়াসিনের অর্থ যেখানের মধ্যে বলার কথা সেখানের মধ্যে সমস্ত মুফাসসিরিনে কেরাম অর্থ না বলে একটা কথা বলেছেন। সেই জায়গায় বলে দিয়েছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, অর্থাৎ এর একমাত্র অর্থ জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? এবার একটা বিষয় পরিষ্কার হয়ে যাওয়া দরকার, যিনি জানেন তিনি হচ্ছেন আলিমুল গায়ব, যিনি জানেন না কশ্চিন কালো তিনি আলিমুল গায়ব হইতে পারেন না।
যিনি জানবেন, সব কিছু জানবেন, মাধ্যম ছাড়া জানবেন, উপকরণ ছাড়া জানবেন, কোনো ধরনের ইশারা ইঙ্গিত ছাড়া জানবেন, সিমটম ছাড়া জানবেন, চিহ্ন ছাড়া জানবেন, অনুরূপভাবে সব কিছু আদি থেকে অন্ত পর্যন্ত জানবেন। যা জানতে পারেন, সব কিছু যিনি জানতে পারেন, তিনি হচ্ছেন আলিমুল গায়ব। কোনো একটা জিনিস জানতে পারেন না, তিনি আলিমুল গায়ব না। তিনি উপকরণের মাধ্যমে জানলেও আলিমুল গায়ব না। উদাহরণ হিসেবে আপনাদের সামনে বলে দিতে চাই, আবহাওয়াবিদ 5 দিন 10 দিন আগেই বলতে পারে বৃষ্টি হবে, ঠিক কিনা বলেন? এবার আবহাওয়াবিদ তাদেরকে আলিমুল গায়ব বলা যাবে না, কারণ তারা মেশিনপত্র ব্যবহার করে মোটামুটি একটা সম্ভাব্য কথা বলছে বিধায় মাধ্যমে যেহেতু জানতেছে, কোনো একটা উপকরণ ব্যবহার করে জানতেছে, তাকে আলিমুল গায়ব বলা যাবে না। অনুরূপভাবে কাউকে যদি জানিয়ে দেওয়া হয়, সে আলিমুল গায়ব হয় না। আসমানের দিকে তাকাইয়া একজন বলতেছে, আসমানের অবস্থার দ্বারা বোঝা যাইতেছে বৃষ্টি হয়ে যাবে, এমন একটা সিমটম দেখার পরে যদি আগাম বলে দিল বৃষ্টি হয়ে যাবে, ঠিক একটু পরে যদি বৃষ্টি চলে আসে, তিনি আলিমুল গায়ব হবেন না। কারণ তিনি একটা সিমটম বা চিহ্ন আলামত নির্ভর করে সেই অনুযায়ী কথা বলেছেন, এই কারণে তিনি আলিমুল গায়ব না। আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছুকে জানতে হবে। কোনো একটা কিছুকে যদি জানতে না পারেন, তাহলে তিনি আলিমুল গায়ব হবেন না, বরং এই সব গুণাবলীর মালিক হয়ে যাইবেন তিনি, যিনি সব কিছু জানেন, রাতের আধারেও জানেন, জানাইলেও জানেন, না জানাইলেও জানেন, প্রকাশ্যে জানেন, গোপনে জানেন, গোপন করে দিয়া তার কাছ থেকে যদি লুকানোর চেষ্টা করা হয় তথাপি তিনি জানেন, রাতের অন্ধকারের মধ্যে জানেন, আমাবস্যার অন্ধকারের মধ্যে, কনকনে কঠিন কালো রাত্রির মধ্যে, কালো পাহাড়ের মধ্যে, কালো পাথরের নিচে কালো একটা পিপিলিকা, এমনকি সেই কালো পিপিলিকার ছোট্ট একটা বাচ্চা পিলপিল করে যখন হাঁটতেছিল, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যে পিপিলিকাকে আবিষ্কার করতে হয়, এমন কালো পিপিলিকা কালো পাথরের নিচ দিয়া কোন জায়গায় কখন কেমন করে এমনভাবে পা ফেলতেছে, তাও যিনি জানবেন, তিনি হচ্ছেন আলিমুল গায়ব। ঠিক কিনা জোরে বলেন? এবার আপনাদের সামনে বলতে চাই, বুঝে থাকলে বলুন তো দেখি, ইয়াসিনের অর্থ এটা একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষের পক্ষে জানা সম্ভব? ইয়াসিনের অর্থ যিনি জানেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। এমনকি জিবরাইল আমিন ইয়াসিনের অর্থ জানেন না, নবীজি ইয়াসিনের অর্থ জানেন না, সাহাবায়ে কেরাম ইয়াসিনের অর্থ জানেন না, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইয়াসিনের অর্থ জানেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ইয়াসিনের অর্থ জানেন না, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সানজারি ইয়াসিনের অর্থ জানেন না, অনুরূপভাবে খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, শাহজালাল মুজাররদি ইয়ামানি, শাহপরান রাহিমাহুল্লাহ, শাহ মখতুম, শাহ আমানত রাহিমাহুল্লাহ, সকলেই আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই, তবে তারা এর অর্থ জানেন না। ঠিক কিনা জোরে বলেন? ইয়াসিনের অর্থ কোনো অবস্থাতেই খুলাফায়ে রাশিদিন জানেন না, সাহাবায়ে কেরাম কেউ জানেন না। ইয়াসিনের অর্থ একমাত্র জানেন কে? আরো জোরে বলতে হবে, কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। তাহলে আজকে আমাকে আপনাকে আল্লাহর পক্ষ থেকে ইয়াসিন নাযিল করে এই কথার দিকে পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়ে বলে দিচ্ছে, দেখো এই ইয়াসিনের অর্থ একমাত্র আল্লাহ জানেন, জিবরাইল সহ নবী রাসূল পর্যন্ত জানেন না, ওলি আব্দাল গাউস কুতুব পর্যন্ত জানেন না। তাহলে বোঝা গেল একমাত্র আলিমুল গায়ব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কোনো মখলুককে আলিমুল গায়ব বলা যাবে না, পীর সাহেবকে আলিমুল গায়ব বলা যাবে না, ওলি আব্দাল গাউস কুতুবকে আলিমুল গায়ব বলা যাবে না, সাহাবায়ে কেরামকে আলিমুল গায়ব বলা যাবে না, আম্বিয়া আলাইহিমুস সালামকে আলিমুল গায়ব বলা যাবে না। এমনকি সাইয়্যিদুল আম্বিয়া, দোনো জাহানের সরকার নবী, দোনো জাহানের বাদশা নবী, আমার নবী, আপনার নবী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই অর্থ যেহেতু জানেন না, অতএব তাকেও আলিমুল গায়ব বলা যাবে না। আলিমুল গায়বের একমাত্র মালিক আমার আল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম ইয়াসিন দেওয়ার অবশ্যই, ইয়াসিন আমাদের সামনে কেন দেওয়া হয়েছে তার অবশ্যই একটা কারণ আছে না নাই? এবার 3 নম্বর কারণটা বলা হয়েছে,
3 নম্বর কারণের মধ্যে বলা হয়েছে ইয়াসিনের অর্থ একমাত্র আল্লাহ জানেন, অতএব আলিমুল গায়েব কে হবেন? আরো জোরে বলতে হবে, কে হবেন? আরো জোরে বলেন, আলিমুল গায়েব একমাত্র কে? আল্লাহ ছাড়া কাউকে কোনোদিন আলিমুল গায়েব বলা যাবে না। তাই বলে কোনো অসুবিধা নাই, বলেন নবীজির শান মান মর্যাদার মধ্যে কোনো ধরনের কমি আসবে না, কারণ নবীজি হচ্ছেন মাহবুব নবী, আল্লাহ হচ্ছেন মাহবুব মাহবুদ, নবী হচ্ছেন মাহবুব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ মাহবুব, নবী হচ্ছেন মাহবুব। আল্লাহকে ছাড়া রব্বে কায়নাত কেউ হইতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আর কোনো অবস্থাতেই মুস্তাফা হইতে পারে না। আল্লাহ হইতেছেন রব্বুল আলামিন, মাহবুব নবী হইতেছে রাহমাতুল লিল আলামিন। যার অস্তিত্বের মধ্যে আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, এই সব কিছুর অস্তিত্ব যার অস্তিত্বের মধ্যে বিরাজমান, অস্তিত্বের কারণে হয়েছে, তিনি হয়েছেন বলে চন্দ্র সুন্দর হয়ে গেছে, তার অস্তিত্বের কারণে আজকে পৃথিবীর এত সুন্দর, তার অস্তিত্বের কারণে তিনি আছেন বলেই আজকের এই পৃথিবী সুন্দর, জান্নাত সুন্দর। আর এমন করে প্রত্যেকটা মখলুককে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সুন্দর বানাইছেন এমন না। কবি বলেন, ये फूल न होता, ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता, ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता, रुखे मुस्तफा है वो आईना, अब ऐसा दूसरा आईना न हमारे बज़्मो ख़याल में, न दुकाने आईना साज में, वत्तीन वज़्ज़ैतून वतूर सीनीन वहादल बलदिल अमीन। तीনের শপথ নিলাম, মহান আল্লাহ বলেন জাইতুনের শপথ নিলাম, ওয়াতুর সিনিন, সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতের শপথ নিলাম, বালাদে আমিন তথা মক্কা নগরের নামে শপথ নিলাম। 4 বার কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মাহবুব নবীকে আমি সবচাইতে সুন্দর বানায় দিলাম। কত সুন্দর বানায় দিলাম! মহান আল্লাহ বলেন, আমার কুদরতি খাজানা এবং ভান্ডারের মধ্যে মাহবুব নবীর চাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর আর কিছু পাওয়া যায় না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলছিলাম ইয়াসিন কেন ব্যবহার করা হয়েছে। 3 নম্বর কারণের পরে সম্ভবত 4 নম্বর কারণটা বলে বয়ান শেষ হয়ে যাবে। জি, আমি তো সময় বাইরে দিচ্ছেন না, আরো আগে ছেড়ে দিব, সময়ের ভিতরে শেষ করি। 4 নম্বর কারণটা আমি বলে বয়ান শেষ করে দিতে চাইব। বর্তমান সময়ের মধ্যে একটা নতুন ফিতনা আসছে, যারা নিজেদেরকে দাবি করে আহলে হাদিস, যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছে, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই, যারা নিজেদেরকে তথাকথিত আহলে হাদিস দাবি করে তারা আসলে আহলে হাদিস নয়, তারা তথাকথিত আহলে হাদিস। এই তথাকথিত আহলে হাদিস নামধারী যারা নিজেদেরকে আহলে হাদিস বলে থাকে, পরিষ্কার করে বলে দিতে চাই, আপনাদের সামনে বলতে চাই, সময় সংক্ষিপ্ত, তারপরও একটা বিষয় না বললেই নয়, আসলে তারা হাদিস মানে না। প্রশ্ন হচ্ছে, বলতে পারেন তাহলে তারা হাদিস না মানে না কেমন করে? আজকে এই কথার উত্তর এই ইয়াসিন থেকে পাওয়া যায়। আহলে হাদিস নামধারী যারা আছেন তাদের মধ্যে দেখা যায় অনেক ঘাপলা আছে, এইগুলি নিয়ে আজকে কথা বলার সময় নাই, এমনি ঠেক দিচ্ছে 5 মিনিটে ছেড়ে দিতে হবে। এই কারণে আপনাদের সামনে 5 মিনিটের মধ্যে কথাটা বলে দিতে চাই। আহলে হাদিস ফিতনা যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করতেছে, তাদের অন্যতম একটা কথা হচ্ছে, কোরআন শরীফ যদি বুঝে পড়ো তাহলে লাভ, কোরআন শরীফ যদি বুঝে না পড়ো তাহলে কোনো লাভ নাই, এমন কথাটা তাদের মধ্যে আছে। আশা করি আপনাদের জানা থাকার কথা। আর যদি জানা না থাকে তাহলে আজকে আপনাদের সামনে পরিষ্কার করে বলে দিচ্ছি, এমনকি হজ্জের সফরের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া
ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের একজন অধ্যাপিকা নিজেরে দাবি করছে আহলে হাদিস, হজ্জের মতো সফরে গিয়া মাথায় কাপড় নাই, হজ্জের মতো সফরের মধ্যে গিয়া মাথায় কাপড় দেয় না, এমনকি বুরকা পরবে দূরের কথা, মাথায় পর্যন্ত কাপড় দেয় না। আর আমার আহলিয়াকে বলছিল কোরআন শরীফ তেলাওয়াত করতেছো, এই কোরআন শরীফ তেলাওয়াত করছো যে তার অর্থ জানোনি? বলে যে না আমরা তো অর্থ জানি না, এমনি তেলাওয়াত করতেছি। এবার বলতেছে কোরআন শরীফ বন্ধ করো, কারণ অর্থ না জানলে এই কোরআন শরীফ পড়ার কোনো লাভ নাই। আজকে যারা এই সমস্ত কথা যারা বলে থাকে তাদের ক্ষেত্রে ইয়াসিন বড় একটা প্রমাণ হয়ে যাচ্ছে, কারণ ইয়াসিনের অর্থ একমাত্র জানেন কে? আরো জোরে বলতে হবে, ইয়াসিনের অর্থ নবীজি জানেন। ইয়াসিনের অর্থ সাহাবা, তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন তাদের কেউ কি জানেন? ইয়াসিনের অর্থ কোনো মুফাসসিরিনে কেরাম জানেন না, তাহলে ইয়াসিনের অর্থ একমাত্র কে জানেন? এবার বলুন তো দেখি, আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন? আলিফ লাম মিমের অর্থ নবী রাসূলগণ জানেন, ওলি আব্দাল গাউস কুতুব কেউ জানেন না। এবার তিরমিজি শরীফ থেকে আপনাদের সামনে একখান হাদিস পড়লাম, সেই হাদিসের আলোকে আপনাদেরকে অর্থ বলে দিচ্ছি এবং আপনাদের ইনসাফের কাছে বিচার প্রার্থনা করব। তিরমিজি শরীফের হাদিস বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রওয়ায়াত, যেখানে আল্লাহ নবী ফরমান, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালামের একটা অক্ষর পড়বে, ফালাহু বিহি হাসানাহ, সে একটা অক্ষরের বিনিময়ে বিরাট একটা প্রতিদান পায়, বিরাট একটা সওয়াবের ব্যবস্থা আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, পক্ষান্তরে এই প্রতিদান যা বিরাট একটা প্রতিদান বলা হয়েছে, সেই প্রতিদান একটার জায়গায় আল্লাহ একটা দিবেন না, বরং কমপক্ষে একের জায়গায় 10টা দিবেন। বুঝে থাকলে বলুন তো দেখি, হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বললেন একটা অক্ষরে, প্রথমে বলছেন বড় প্রতিদান, পরে বলছেন এই প্রতিদান 10 গুণ বেশি হয়, তাহলে এক অক্ষরে 10টা নেকি পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন? বানানো কথা নাকি নবীজির হাদিস? না, আল্লাহ নবীর হাদিসের মধ্যে উনি এতটুকু বলার পরে দ্বিতীয় অংশের মধ্যে আবার বলে দিয়েছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম তিনটা জিনিস, হরফ একটা অক্ষর, বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। বুঝে থাকলে বলুন তো দেখি, আলিফ লাম মিমের অর্থ কে জানেন? আলিফ লাম মিম এখানে একটা অক্ষর না 3টা অক্ষর? আল্লাহ নবীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসের মান বর্ণনা করতে গিয়ে বলেছেন, হাযা হাদিসুন সহিহুন গরীবুন, অর্থাৎ এটা একটা সহিহ পর্যায়ের হাদিস। এই সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে আলিফ লাম মিমের অর্থ কেউ জানে না, 3টা অক্ষর কেউ যদি তেলাওয়াত করে তার আমল নামায় কোনো সওয়াব নাই, আল্লাহ নবী এটা বলেছেন। আরো জোরে বলতে হবে, বুঝে থাকলে বলুন তো দেখি, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী এই কথা বলেছেন যে আলিফ লাম মিম 3টা অক্ষর, এর অর্থ তোমরা কেউ যেহেতু জানো না, নবী পর্যন্ত জানে না, সাহাবীও জানে না, আমি নিজেও জানি না, একমাত্র আল্লাহ জানেন, অতএব আলিফ লাম মিম পড়লে একটা সওয়াবও পাইবে না, আল্লাহ নবী এটা বলছেন। নাকি আল্লাহ নবী বলছেন আলিফ লাম মিমের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, একমাত্র আল্লাহ জানেন। তারপরেও নবী বলেন আলিফ লাম মিম বললে তোমার আমল নামার মধ্যে 30টা নেকি আসছে, ইয়াসিন বললে তোমার আমল নামার মধ্যে 20টা নেকি চলে আসছে, কাফ হা ইয়া আইন সাদ পড়লা তোমার আমল নামার মধ্যে 50টা নেকি চলে আসতেছে। ও আহলে হাদিস নামদারি, তুমি তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিসকে অস্বীকার করলা, অমান্য করতেছো। নবী বলতেছে অর্থ না জানলেও প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি পাওয়া যায়, আর তুমি বলতেছো এর দ্বারা কোনো লাভ নাই, সওয়াব হবে না। নবীর হাদিসকে অস্বীকার করবে যারা, নবীর হাদিসকে অমান্য করবে যারা, তারা আহলে হাদিস হইতে পারে না, তারা হাদিস নিয়ে বাটপারি করতে পারে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বয়ান আমার শেষ, এখানেই বয়ান শেষ করে দিতে চাই। চতুর্থ কারণটা বলছিলাম, এর মাধ্যমে আমার জন্য আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা যেমন বলে দেওয়া হচ্ছে, ইয়াসিন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? ইয়াসিন তেলাওয়াত করলে সওয়াব আছে, আমার কথা না নবীর হাদিসের কথা। অতএব নবীর হাদিসের কথা অনুযায়ী এই শিক্ষা দেওয়ার জন্য
ইয়াসিনের অর্থ না জানলো তার মধ্যে কমপক্ষে 10-10টা করে প্রতি অক্ষরে সওয়াব পাওয়া যায়। অতএব তথাকথিত আহলে হাদিস নামদারি যারা আছে তাদেরকে যেন শিক্ষা দিতেছে যে তোমরা তওবা করে ঠিকঠাকভাবে সহিহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে দাও। আর আমাদেরকে সতর্ক করে দিতেছে সাবধান সাবধান, হাদিসের নাম দিয়া দিয়া দোহাই দিয়া এমন ভাবে যারা হাদিসকে অস্বীকার করবে এমন লামাযহাবী ফিতনা থেকে তোমরা সতর্ক হয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব কয়টা বুঝা মানা আমলের তৌফিক দান করুক, সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হযরতুল্লাহ